আপনজনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে বাড়ির পথে ছুটছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। সময় মেনে ছাড়ছে ট্রেন, নির্বিঘ্নেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ, তাই ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারেন সবাই। যদিও অফিস ছুটির পর তৈরি হতে পারে বাড়তি চাপ। ঈদের চাপ সম্ভবত ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে বেশি চাপ পড়বে, কারণ সরকারি ছুটিগুলো ওই টাইমেই পড়ে। দীর্ঘদিন পর বাসায় যাচ্ছি, আর ভোগান্তিও কম, সব মিলিয়ে সুষ্ঠু পরিবেশ এখন অবধি বজায় আছে। যদিও অভিযোগ আছে কারো কারো। কমিউটার ট্রেনের যাত্রীরা বলছেন নির্ধারিত টাকায় মিলছে না টিকিট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে থাকা পুরনো অভিযোগ তো আছেই। কর্তৃপক্ষ বলছে যাত্রী সেবা নিশ্চিতে বদ্ধপরিকর তারা। জানলার পাশে অনেক ময়লা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে হয়তো বা তারা অতটুক ভাবে যত্নশীল না। একটা সিটও পরিষ্কার না, প্রত্যেকটা যাত্রীকে পরিষ্কার করে নিয়ে বসতে হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন পরিচালনা করার নিয়ম, এটা এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যাত্রী সাধারণের শাসন তো ভ্রমণের জন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সর্বপ্রথম প্রায়োরিটি। কমলাপুর স্টেশন পরিদর্শন করে রেলওয়ে পুলিশের ডিআইজি বলেন টিকিট কালোবাজারি ঠেকাতে তৎপর রয়েছেন তারা। অনলাইনে ফেক দেয় এরকম অনেকগুলো ধরছি, এবং গত সপ্তাহ 2টা ধরা পড়ছে। 21টা টিকিট, 103টা টিকিট। আমাদের কাছে যখনই কোনো তথ্য আসে, আর অনলাইনে যে বাণিজ্যটা, এটা আমাদের একটা টিম সবসময় কাজ করে। এদিকে বাস টার্মিনালে এখনো যাত্রীর চাপ নেই। মহাখালী গাবতলী ঘুরে দেখা যায় ঈদযাত্রার দ্বিতীয় দিনেও আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। স্বাচ্ছন্দ্যে আগেভাগে বাড়ির পথে রওনা হতে পেরে খুশি যাত্রীরা। ছুটি যেহেতু এবার বেশি, এই জন্য আনন্দটা আরো বেশি হবে। বাসা যাচ্ছি মূলত ঈদের পরিবার সকলের সাথে আনন্দ করার জন্য, ঈদ কাটানোর জন্য। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন লম্বা ছুটির কারণেই এবার যাত্রী চাপ কম। দু একদিনের মধ্যে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে পারে। গাবতলীতে কোনো যাত্রী নাই, গাবতলী পুরো টার্মিনালই ফাঁকা। যেখানে আপনার 4 গাড়ি 5 গাড়ি মনে করেন সকালের ভিতর যায়, ওই জায়গায় আমরা ছাড়তেছি 1 গাড়ি। এবারে প্রায় 2.25 কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।